যদি 3টে বেড়াল 3 মিনিটে 3টে ইঁদুর ধরতে পারে, তাহলে 100 মিনিটে 100টা ইঁদুর ধরার জন্য কটা বেড়াল লাগবে? প্রশ্নটা শুনেই সঙ্গে সঙ্গে মনে হতে পারে যে 3টে বেড়ালই হয়ে যাবে, কারণ 3 মিনিটে 3টে বেড়াল যদি 3টে ইঁদুর ধরে, তার মানে একটা ইঁদুর ধরার জন্য বেড়ালগুলোর 1 মিনিট করে সময় লেগেছে। সেই হিসেবে 100 মিনিটে তারা 100টা ইঁদুর ধরেই নেবে। কিন্তু এরকম তো প্রশ্নটাতে কোথাও বলা নেই যে 3টে বেড়াল একসাথে একটা ইঁদুরের পেছনেই দৌড়চ্ছে। এরকমও তো হতে পারে যে 3টে বেড়াল প্রথম থেকেই 3টে আলাদা আলাদা ইঁদুরের পেছনে ছুটছে। তার মানে এক্ষেত্রে একটা বেড়ালের একটা ইঁদুর ধরতে 3 মিনিট করে সময় লাগছে। এভাবে হিসেব করলে দেখা যাবে 6 মিনিটে বেড়ালগুলো মোট 6টা ইঁদুর ধরবে, 9 মিনিটে 9টা এবং 99 মিনিটে 99টা। কিন্তু এবার অসুবিধা হলো, বাকি একটা ইঁদুর ধরতে ওই 3টে বিড়ালের কত সময় লাগবে? যদি 3 মিনিট সময় লাগে, তাহলে 3টে বিড়ালের 100টা ইঁদুর ধরতে 102 মিনিট সময় লাগবে। তাহলে তার মানে 100 মিনিটের মধ্যে ধরতে গেলে 3টের বেশি বিড়াল লাগবে। আবার এটাও হতে পারে যে 3টে বিড়াল মিলে একটা ইঁদুরকে 3 মিনিটের কম সময়েই কোণঠাসা করে ফেলবে। কিন্তু ধাঁধাটার আসল উত্তর হলো যে প্রশ্নটার মধ্যে উত্তর দেওয়ার জন্য সাফিসিয়েন্ট তথ্য নেই। যদি স্পেসিফিক্যালি বলা থাকতো যে একটা বিড়াল কিভাবে ইঁদুর ধরছে, তাহলেই এটার একটা সঠিক উত্তর দেওয়া যেত।